আর আপনাদের সামনে যে কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর আমাদের নাম হচ্ছে মুসলিম বা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতের স্রষ্টা। সে মুসলমান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে সৃষ্টি করেছেন। আর সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষ যত পৃথিবীর মাটিতে রয়েছে, ধর্ম ভিন্ন হোক, প্রত্যেক মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা মায়ে বিনা বাপে ডাইরেক্ট সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির আবাদি ঘটেছে। তো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তো উনার কি ধর্ম ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্মকে ফলো করতেন? হযরতে সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রত্যেক মানব জাতির আদি পিতা, সে হোক মুসলিম, সে হোক ইহুদি, সে হোক নাসারা, তো সমস্ত মানব জাতির আদি পিতা কোন ধর্ম ফলো করতেন? তো হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর প্রত্যেক নবী ছিলেন মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম মুসলমান, হযরতে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান। তো সমস্ত মানব জাতির আদি পিতা, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানব বানিয়েছেন, তিনার ধর্ম হচ্ছে ইসলাম। তো এখান থেকে প্রমাণিত হয়, বোঝা যায় যে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে ধর্ম মানতে বলেছিলেন, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এই সমস্ত ধর্ম তাদের নিজের ধর্মের পাদ্রীরা, তাদের নিজের ধর্মের আলিমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাবের মধ্যে পরিবর্তন করে তারা নিজেই সেই ধর্ম বানিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই ধর্ম কোন ধর্মের অন্তর্ভুক্ত নয়। ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। কারণ আমরা যদি তাওরীত দেখি, যেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইয়্যিদিনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন, ওই তাওরীত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়তের এলান করেন। আমরা যদি ইনজিল দেখি, যাকে বর্তমানে বাইবেল বলা হয়, সে ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একত্ববাদী, নিজের একমাত্র ইলাহ হওয়ার এবং ওয়াহদাহু লা শারীক হওয়ার আল্লাহ পাক এলান করেছেন। প্রত্যেক আসমানি কিতাবে, প্রত্যেক সহিফাতে আল্লাহ সুবহানাহু তাআলার এক হওয়ার এলান করা হয়েছে। তার কোনো আওলাদ নাই, সেও কাউরির আওলাদ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেইগুলি কিতাব অবতীর্ণ করা হয়েছে, ইনজিল এবং তাওরীত এবং জাবুর, এই সমস্ত কিতাবের মধ্যে পরিবর্তন
পরিবর্তন করে দেওয়া হয়েছে, কম বেশি করে দেওয়া হয়েছে। আসল জিনিসকে ঘটিয়ে মানুষ নিজের মতলবী জিনিসকে ভরে দিয়েছেন, তাই ইহুদি ধর্ম পথভ্রষ্ট হয়ে গেছেন, খ্রিস্টানেরা কাফির ও মুরতাদ হয়ে গেছেন। এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক কিতাবে এলান করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউরির সন্তান নয়, আর আল্লাহরও কোনো সন্তান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, আর আল্লাহকেও কেউ জন্ম দেননি। কিন্তু পৃথিবীর মুসলমান ঈসাই ধর্মের পাদ্রীরা, নাসারা ধর্মের পাদ্রীরা, তারা ইনজিলের মধ্যে পরিবর্তন করলো। সর্বপ্রথম তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা বানার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমতুল্য করার জন্য, তারা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহ আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পা আছে, আর আল্লাহ পাক হচ্ছে পুরুষলিঙ্গ। হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য ইহুদ এবং নাসারা এরা পরিবর্তন করে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহবাদী আকীদা নিজের কিতাবের মধ্যে তৈরি করলো। আর সেই আকীদা বর্তমানে কিছু মুসলমান লালন করে। তারা মনে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত, পা, চোখ, নাক, কান, নাক, দেহ আছে। কিন্তু পৃথিবীর মুসলমান আকীদা শুদ্ধ করে রাখতে হবে। মহান রব্বুল আলামিন আকার আকৃতি থেকে পবিত্র রয়েছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম দেহবাদী আকীদা ইহুদি এবং খ্রিস্টানরা তৈরি করেছেন, যাতে হযরতে ঈসা আলাইহিস সালামকে, হযরতে উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর বেটা বানাতে পারে, আল্লাহ পাকের অংশ বানাতে পারে, আল্লাহ পাকের সমতুল্য করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান 1450 বছর পূর্বে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে তাদের খণ্ডন করে আল্লাহ পাক সূরা ইখলাস অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার হাবিব নবী মুস্তাফা, আপনি এলান করে দেন ওয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তাহলে কোন ব্যক্তি যদি এরকম ধারণা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর বেটা মনে করে, বা কোন ব্যক্তি যদি বলে যে আমরাও আল্লাহর বেটা, কেমন ভাবে যে আমরা আল্লাহর কথা শুনি, আল্লাহর ইবাদত করি, তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর সেম কথা ডক্টর নায়েক সাহেবকে প্রশ্ন করা হলো যে ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি, তা আপনি এই বিষয়ে কি বলতে চান? সে বলছেন, আমিও তো আল্লাহর বেটা, তবে জন্ম দেওয়া বেটা নয়। আমি আল্লাহর কথা মানি, আল্লাহর ইত্তেবা করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর গোলামি করি, আল্লাহর বন্দেগী করি, এই অর্থে আমি হচ্ছে আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। কোন অর্থে কোন ব্যক্তিকে আল্লাহর বেটা বলা যাবে না, আল্লাহকে করির বেটা বলা যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের ওটাই ইসলাম ছিল, যে ইসলাম অন্যান্য নবী প্রচার করেছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো, এক আল্লাহ পাককে বিশ্বাস করে আল্লাহ পাক ছাড়া কাউরির ইবাদত করিও না। কিন্তু পৃথিবীর মুসলমান ইহুদ ও নাসারা ধ্বংস কিভাবে হয়ে গেল? তারা নিজের মন গড়া আকীদা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন করে আলাদা নিজের তৈরি করা ধর্ম ফলো করলো। আজ পৃথিবীর মাটিতে ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে, এই সমস্ত ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ধর্ম। সারা পৃথিবীর কর্তব্য হচ্ছে
যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, যে রব্বে কায়নাত কুল কায়নাতকে বানিয়েছেন, সারা পৃথিবীর মানব জাতিকে বানিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই যেই ধর্মের মান্যকারী হোক তাদের যাচাই করার কর্তব্য হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কোন ধর্ম মানতে বলে। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের যিনি মালিক রয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি আবার আমাদেরকে মওত দিবেন, আবার তিনার হুজুর আমাদেরকে তিনার নিকটে উপস্থিত হতে হবে। তো সেই আল্লাহ আমাদেরকে কোন পথে চলতে বলে? আল্লাহ পাক মহান স্রষ্টা যেই পথে চলতে বলবেন প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে সে যেন সেই পথে চলে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যদি বান্দা চলে তাহলে সেই ব্যক্তির জীবন কামিয়াব হবে। আর আল্লাহ পাকের পথ বাদ দিয়ে নিজের মন মাতানো পথে যদি চলে তাহলে সেই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হবে, তার দুনিয়াও ধ্বংস হবে, তার আখিরাতও ধ্বংস হবে। তাই যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে মওত দান করবে, যিনার নিকটে আমাদেরকে হাজির হতে হবে, সারা পৃথিবীর মানব জাতির কর্তব্য হচ্ছে আপন তৈরি করা ধর্মকে ত্যাগ করে, আপন তৈরি করা আকীদাকে ত্যাগ করে, আপন তৈরি করা মন গড়া মাবুদকে ত্যাগ করে, আপন হাতের তৈরি করা খোদাকে ত্যাগ করে আমরা সেই খোদার ইবাদত করি যিনার হুকুমে চন্দ্র চলে, যিনার হুকুমে চাঁদ এবং সূর্য চলে, যিনার হুকুমে জমিন কায়েম রয়েছে, যিনার হুকুমে বৃষ্টি বর্ষণ হয়, যিনার হুকুমে জমিন থেকে ফসল উপজায়, যিনার হুকুমে মানুষ শ্বাস নেয় দেয়, যিনার হুকুমে কুল কায়নাত দাঁড়িয়ে আছে, সেই খোদার ইবাদত করা কুল কায়নাতের মানব জাতির প্রতি জরুরি আছে। আর যখন বান্দা, যখন পৃথিবীর মানুষ সে রব্বুল আলামিনকে ইবাদতের যোগ্য মনে করবে, নিজের তৈরি করা মাবুদানে বাতিলাকে ত্যাগ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য দুনিয়ার সফর হালকা করে দিবেন, আখিরাতের পুলসিরাতকেও হালকা করে দিবেন। কিন্তু পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আমাদের কর্তব্য হচ্ছে যে আজ সারা পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি যে ধর্ম প্রচার হচ্ছে ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম সম্পর্কে আমি যেটা জানি, কিছু কিছু অমুসলিম ডক্টর বিজ্ঞান যা জানে আমাদের মুসলমান ঘরের মুসলিম ভাইরা অতটুকু জানে না। আমাদের সঠিকভাবে নামাজের মশলা জানা নাই, আমাদের সঠিকভাবে ইসলামের আকীদা জানা নাই, আমাদের সঠিকভাবে কোরআনের ব্যাপারে জানা নাই। হাজার হাজার লোক আছেন এখানে, যত লোক আছেন এখানে কোরআন জাননেওয়ালা কম আছে, কোরআন না জাননেওয়ালা বেশি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনে কি বার্তা দিয়েছেন, কেমন আকীদা রাখতে বলেছেন, এই জিনিসটা আমরা জানবো কিভাবে? এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আজ সারা পৃথিবীর মুসলমান যদি নিজেকে পরিবর্তন করে আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি মুসলমানকে তলোয়ার উঠানোর প্রয়োজন পড়বে না, আল্লাহ পাক গায়েব থেকে তাদের সাহায্য করে দেবেন। আজ সারা পৃথিবীতে কত রকম ভাবে এই মুসলিম সমাজের প্রতি আক্রমণ করা হচ্ছে, আর মুসলমানকে বদনাম করার পিছনে অনেক রকমের দল আতঙ্কবাদী সংগঠন তৈরি হয়েছে। আল কায়দা আতঙ্কবাদী সংগঠন, আইএসআই আতঙ্কবাদী সংগঠন, এই রকম সংগঠন তৈরি হয়েছে, ইসলামকে বদনাম করেছে। দাড়ি টুপি দেখলে আতঙ্কবাদ, এটা দুনিয়ার মাটিতে প্রচার করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আজ বর্তমানে আমাদের প্রতি বিভিন্ন রকমের আযাব কেন আসছেন? আমরা যদি এটা মনে করি যে আমরা বসে বসে দোয়া করব আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন না, অতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোক চেষ্টা করে। আপনি আমি যদি চেষ্টা না করি, আমি আপনি যদি কষ্ট না করি, আমাদের হালাত চেঞ্জ হবে না। আজ সারা পৃথিবীতে মুসলমানের প্রতি যে আযাব আসতেছে এটা মুসলমানদের কামাই করা আযাব। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতি যে আযাব আসছে এই সমস্ত আযাব হচ্ছে তোমাদেরই কামাই,
তোমাদের ইনকাম। এই পৃথিবীর মুসলমান আমরা দেখেছি পবিত্র ইসলাম ধর্মের পূর্বের জামানার লোকদের হালাতকে হাদিসে দেখেছি, কোরআন পাকে দেখেছি, ইতিহাসের কিতাবে দেখেছি। এমন এমন আল্লাহর বান্দা ছিলেন, একজন আল্লাহর বান্দাকে পৃথিবীর হাজারো হাজার ব্যক্তি মিলে সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারেনি, কারণ পৃথিবীর হাজার ব্যক্তির পক্ষে আমার আল্লাহ ছিলেন না, ওই একজন ব্যক্তির পক্ষে আমার আল্লাহ ছিলেন। আর তার পক্ষে থাকার কারণ কি? তার পক্ষে থাকার কারণ হচ্ছে সে দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নিয়ে নিজের খোদার দিকে মুখকে করেছেন, আর দুনিয়াতে জীবন যাপন করেছেন আল্লাহকে রাজি করার জন্য। সে আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তার হয়ে গেছেন। যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহর মহব্বতে পাগল হয়ে যায়, আজ পৃথিবীর মাটিতে যদি কোন ব্যক্তির সঙ্গে মহব্বত হয়ে যায়, তার মধ্যে কতটা খোট রয়েছে, তার মধ্যে কতটা ত্রুটি রয়েছে, তার মধ্যে কতটা ভেজাল রয়েছে, এই সমস্ত জিনিসে তার নজর পড়বে না। মহব্বত যদি সচ্চা হয়ে যায়, যদি সেই ব্যক্তি ন্যাংরা থাকে, তার পায়ের দিকে নজর যাবে না, মহব্বত আইবকে ছুপিয়ে দেয়। কিন্তু পৃথিবীর মুসলমান আজ দুনিয়ার মহব্বতে এক অপরের জন্য জীবন দিয়ে দেয়, কেউ বিষ পান করে নেয়, কেউ ফাঁসি দিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাকের মহব্বত এখন পর্যন্ত আমাদের অন্তরে মজবুত হয়েছে কি হয়নি? খোদার প্রেম আমাদের অন্তরে মজবুত হয়েছে কি হয়নি? আপনি এটা যদি বুঝতে চান তো কি করে বুঝবেন? যেই ব্যক্তির মধ্যে খোদা তাআলার প্রেম বিরাজ করবে, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে। আল্লাহর সাথে যদি সচ্চা মহব্বত হয়ে যায়, তো আপনার অন্তর ছটফট ছটফট করবে যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আল্লাহর নিকটবর্তী হব। মহব্বতের মানুষের সঙ্গে দেখা করতে ভালো লাগে, মহব্বতের মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, মহব্বতের মানুষের সঙ্গে উঠা বসা করতে ভালো লাগে, তার নিকটবর্তী হতে ভালো লাগে। আর পৃথিবীর মাটিতে যত ইবাদত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ কায়েম করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিকটবর্তী হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে আমাদের হালাত চেঞ্জ করতে হবে, আমাদের ফ্যামিলি চেঞ্জ করতে হবে। ইসলামের মধ্যে যদি স্বামী স্ত্রী থাকে, স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই স্বামী যদি মুত্তাকি পরহেজগার হয়, ঈমানদার হয়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার স্ত্রীকে যদি নামাজ পড়তে বলে পড়ে না, নামাজ পড়তে বলে পড়ে না, তারপর সেই ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ছি, তুমি নামাজ পড়ো না, যদি তুমি নামাজ না পড়ো আমি তোমাকে তালাক দিয়ে দিব, তবুও তার স্ত্রী যদি নামাজ না পড়ে, সেই ব্যক্তি যদি তাকে তালাক দিয়ে দেয়, তো শরীয়তে তার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব পাবে। জি, কানুনে শরিয়াতে লেখা আছে নামাজ না পড়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে মুস্তাহাব। তবে পৃথিবীর মুসলমান আগে দেখতে হবে আপনি নিজে পড়ছেন কি পড়েন না। এটা আমার মাসলাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে নামাজের কত শরীয়তে গুরুত্ব রয়েছে, নামাজের কত শরীয়তে গুরুত্ব রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে সাহাবায়ে কেরামকে যে আযান দিয়েছেন, যে আযান 5 ওয়াক্তে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, তাতে দুটো বাক্য সবচাইতে সুন্দর বাক্য। প্রত্যেকটা বাক্য তো সুন্দর, বান্দার জন্য 2টি বাক্য, একটি হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে এসো, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। কারণ কি পৃথিবীর মুসলমান আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ কেন বলা হলো, সফলতার দিকে এসো কেন বলা হলো? এই জন্য বলা হলো যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই ব্যক্তির দুনিয়াও সফল হয়ে যায়, সেই ব্যক্তির কবর এবং আখিরাতও সফল হয়ে যায়। যে পৃথিবীর মুসলমান মুমিনদের কামিয়াবি নামাজের মধ্যে রয়েছে, মুমিনদের সফলতা নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে, নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে। আপনি যদি নামাজ পড়েন, সচ্চা পাক্কা নামাজি হয়ে যান, আপনি কোনোদিন সুদ খাবেন না। আপনি
যদি পাক্কা নামাজি হয়ে যান আপনি কোনোদিন জিনার দিকে যাবেন না। আপনি যদি নামাজি হয়ে যান আপনি জুয়া খেলবেন না। আপনি যদি নামাজি হয়ে যান আপনি হারাম ইনকাম করবেন না। একমাত্র নামাজ আছে যেই নামাজ মানুষকে নোংরা কাজ থেকে বাঁচাতে পারে। এই এলান আমার আল্লাহ কোরআন পাকে করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা তো নামাজ পড়ি না, তাই দিনের দিন আমরা খারাপ পথে চলে যাচ্ছি। আজ মুসলমানের মধ্যে সুদখোর, মুসলমানের মধ্যে ব্যভিচার, মুসলমানের মধ্যে হারাম খানেওয়ালা, মুসলমানের মধ্যে মদ পান করনেওয়ালা, মুসলমানের মধ্যে জিনার দিকে এগিয়ে যানেওয়ালা, এটা দিনের দিন কমছে না বরং বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত এই নোংরা কাজের দিকে মুসলমান আগিয়ে যাবে তত বেশি করে এই মুসলিম জাত ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে। এই বালা মুসিবত থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে মুসলমান যদি গুনাহ থেকে বেঁচে নেক আমল করতে আরম্ভ করে, এই জমিনে আজ পর্যন্ত হুকুমত মুসলমানদের কায়েম হবে আমার আল্লাহ করিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাঁচবে তেমনি তো বাবা। এমন এমন এলাকা আছে যে এলাকাতে সুদখোরের কারণে সুদের বিরুদ্ধে মৌলবীরা বক্তব্য দিতে পারে না, ইমাম সাহেব মসজিদে বলতে পারে না। এমন এলাকা রয়েছে যে ওই মসজিদে যে কমিটি আছে ওর মধ্যে ওই সুদখোর মদখোর মাতাল ভরা আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কবরকে দুই রকম বানায়। কবর হয় দুই রকম। কত রকম হয় কথা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন নেক বান্দাকে, যখন কোন কামিলে মুমিনকে দাফন করা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার কবরকে জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে যদি দাফন করা হয় আল্লাহ তার কবরকে রওজা বানিয়ে দেয়। আর যখন কোন পাপীকে, যখন কোন সুদখোরকে, যখন কোন মদখোরকে, যখন কোন অমুসলিমকে, যখন কোন কুফারকে ওই কবরে দাফন করা হয় রাসূল পাক বলছেন তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এক তো কবর জান্নাতের বাগান হবে, নচেত এক জাহান্নামের টুকরা হবে। এই পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির কবরকে, গৌসে আজমের কবরকে, ইমামে আজমের কবরকে, সৈয়দি আলা হযরতের কবরকে, আউলিয়ায়ে কিরামের কবরকে, রাসূল পাকের কবরকে আমরা রওজা কি জন্য বলি? রাসূল পাক বলেছেন যখন কোন ঈমানদারকে দাফন করা হয় তার কবরটি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। আরবিতে যাকে রওজা বলা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে গৌসে আজম পর্যন্ত, গৌসে আজম থেকে নিয়ে আলা হযরত পর্যন্ত তারা ঈমান এনে ভালো আমল করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়াতে গিয়েছেন। নবী পাকের হাদিস অনুযায়ী আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তাদের কবরকে কি বলা হয়? রওজা বলা হয়। কথা বলে এজন্য তিনাদের কবরকে রওজা বলা হয়। যে কোন মুমিন বান্দা, কামিল মুমিন যদি ইন্তিকাল করে আল্লাহ তার কবরকে রওজা বানিয়ে দেয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি ঈমান এনে ভালো আমল করে দুনিয়া ত্যাগ করবে, ফি রাওদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, রওজাতে থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, ঈমান এনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ভালো কর্ম করবে, ফি রাওদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণের কবরকে রওজা বলা হয়, সাহাবীদের কবরকে রওজা বলা হয়, আউলিয়ায়ে কিরামের কবরকে রওজা বলা হয়। এর কারণটা হচ্ছে কি? আল্লাহ বলেছেন যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যাবে আমি তাদের কবরটাকে রওজা বানিয়ে দিই। এই জন্য ইনারা ভালো আমল করে গিয়েছেন, ঈমানদার হয়ে গিয়েছেন। আর কোরআন হাদিস মোতাবেক এদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছেন। তাই নবীর কবরকে রওজা বলা যায়, ওলিদের কবরকেও রওজা বলা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আর যারা বলে যে নবীর কবরকে রওজা বলা যাবে না,
এদের সন্দেহ আছে যে আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি যায়নি, আমল করে গেছেন কি যায়নি, সাহাবায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি, আউলিয়ায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি। যাদের সন্দেহ আছে তারা ইনাদের কবরকে রওজা বলা হারাম বলবে, আর যাদের ঈমান আছে নবীও জান্নাতি ওলিও জান্নাতি তারা ইনাদের কবরকে রওজা বলে আখ্যায়িত করবে। কারণ আল্লাহ পাক ঈমানদারদের কবরকে রওজা কোরআন পাকে বলেছে। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান সম্মান, আল্লাহ মানুষের মান সম্মান, মানুষের ইজ্জত কিভাবে বাড়ায়। পয়সাওয়ালা ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, ধনী ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, জমিদার ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না। আল্লাহ পাক বলছেন আমার নিকটে কোন ব্যক্তি ইজ্জতওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াওয়ালা, যেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি মুত্তাকি, যারা গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহর নিকটে তার সম্মান তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তি যদি সম্মানিত হতে চায়, কোন ব্যক্তি যদি ইজ্জতওয়ালা হতে চায়, সেই ব্যক্তিকে তাকওয়া অর্জন করতে হবে। আজ পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, সে মাস্টার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক আর বিজ্ঞান হোক, যদি সেই ব্যক্তির সামনে একজন আলিম চলে যায় সে পর্যন্ত সেই আলিমের সম্মান করে। যদি তার সামনে একটা কোরআন পাকের হাফিজ চলে যায় সেই ব্যক্তির সম্মান ওই বিজ্ঞান পর্যন্ত করে। এর কারণ হচ্ছে কি, সে বিজ্ঞান হতে পারে কিন্তু একজন আলিমের মধ্যে তাকওয়া রয়েছে, তার মধ্যে পরহেজগারি রয়েছে, আর আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কোরআনুল কারীমে সর্বপ্রথম বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনে ভালো আমল করবে। যদি কোনো ব্যক্তির ঈমান ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, নামাজ খুব পড়ছেন, রোজা খুব রাখছেন, এখন মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এরা বলতে চায় যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফির হয়ে গেল। আর ইসলাম বলছে একজন মহিলা একজন পুরুষের বিবাহ হলো, আর সেই পুরুষ যদি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তো যাদের নিকটে এটা কুফরি, তো স্বামী জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছাড়লো, কুফরি করলো। আর শরীয়ত বলছে যদি স্বামী কুফরি করে, স্ত্রী মুসলমান থাকে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্ত্রী যদি কুফরি করে, স্বামী যদি আপনার মুসলমান থাকে তবুও বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কারণ অমুসলিমের সাথে মুসলমানের বিয়ে হয় না। তাহলে যেই ব্যক্তিরা বলে যে এক ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি জেনে শুনে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, আপনি খোঁজ নেবেন ওদের বাপ মা কত ওয়াক্তের নামাজ ছেড়েছে, কত ওয়াক্তের নামাজ ছেড়েছে। তার বাবা যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে থাকে, তার মা তালাক হয়ে গেছে, আর মা যদি তালাক হয়ে যায় তো বেটাটা বৈধ হবে না অবৈধ হবে? তাহলে যেই মৌলবি বলছে কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় সেই মৌলবি বৈধ না অবৈধ, কথা বলতে হবে। জি, এই জন্য আপনাদেরকে বলতে চাই মাসলাটা খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহর নবী কোরআন পাকে বলেছেন যেই ব্যক্তি নামাজ তারক করলো, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো। তো এখানে কুফরি থেকে ফুকাহায়ে কেরাম কি বুঝেছেন, মুহাদ্দিসে কেরাম কি বুঝেছেন? এখান থেকে বুঝেছেন যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কিন্তু কাফির হবে না। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ফরজ না মনে করে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হবে।
আপনি জোহরের নামাজ পড়লেন না, আপনার আকীদা আছে, আপনার বিশ্বাস রয়েছে যে জোহরের নামাজ আমি ফরজ মনে করি না, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। কিন্তু আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, এই প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ রয়েছে। শয়তানের ধোঁকার কারণে পড়ছেন না, সুস্তির কারণে পড়েননি, তাহলে আপনি গুনাহগার হবেন, মহাপাপী হবেন, মুস্তাহিকে জাহান্নাম হবেন। কিন্তু আপনি যদি এক ওয়াক্তের নামাজকে ফরজ না মনে করেন, তাহলে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবেন। নামাজকে ফরজ না মনে করে নামাজ না পড়া, এটা হচ্ছে কুফরি। আর নামাজ তো ফরজ মনে করে শয়তানের কারণে পড়ে না, তাহলে এটা হচ্ছে কবিরা গুনাহ। এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই পৃথিবীর মুসলমান কোরআন পাকে একটি জাহান্নামের তাবকার বর্ণনা এসেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই ব্যক্তি আপনার নামাজে সুস্তি করে, যেই ব্যক্তি নামাজে কাহিলি করে, 2 ওয়াক্তের নামাজ পড়ে, 2 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্তের নামাজ পড়ে, 4 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, জুমা পড়ে, সপ্তাহ বাদ দিয়ে দেয়, কেউ ঈদের নামাজ পড়ে, বছর বাদ দিয়ে দেয়। এই রকম নামাজি যারা কখনো পড়ে কখনো বাদ দেয়, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এখন আপনাকে ঠান্ডা লাগছে, এখন আপনাকে কষ্ট হচ্ছে, এখন কাহিলি হচ্ছে, সুস্তি হচ্ছে, ভালো লাগে না, কিন্তু যখন আপনি কবরে যাবেন চিল্লে চিল্লে বলবেন আল্লাহ একবার চান্স দিয়ে দাও, আল্লাহ একবার জমিনে পাঠিয়ে দাও। কিন্তু এই জীবন ছাড়া দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনাকে নামাজ পড়তে বলা হয়, আপনার শরীর সুস্থ থাকে, আপনার ব্রেনে শয়তান বসে বলবে এখন তো তুমি সুস্থ আছো, তুমি 10 বছর দাঁড়িয়ে যাও, 5 বছর দাঁড়িয়ে যাও, আরে মরার আগে তওবা করে পড়লি তো হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হয়নি, আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ডাইরেক্ট মেরাজে গিয়ে নামাজ এনেছেন, আপনার সম্ভবত এই মাসটা আজকে মনে হয় শেষ হলো, রজবের মাস। এই রজব মাসের 27 তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, শুনেছেন আপনারা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা প্রদান করেছে, জিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা দান করেছে, পাওয়ার দান করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কোন সাহাবী বলেছেন হুজুর আমি জান্নাত চাই, আল্লাহর নবী বলেননি আমি জান্নাত দিতে পারবো না, আল্লাহর নবী বলেছেন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তো যাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, মালিকানা করেছে, সেই ব্যক্তি একমাত্র বন্টন করতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান, যেই নবীকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নামাজ মাফ হয়নি, তো আমার আপনার প্রতি নামাজ মাফ হবে? একটু জোরে কথা বলতে হবে। আমার আপনার প্রতি নামাজ মাফ হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, নিজের সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, ফ্যামিলিকে নামাজি বানান, নিজে নামাজি হন। আপনার ফ্যামিলি যদি নামাজি হয়ে যায়, মুসলমান যেই দিন থেকে নামাজ পড়তে আরম্ভ করবে, সেই দিন থেকে হারাম কাজ অটোমেটিক ছাড়তে আরম্ভ করবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে মানুষের হিফাজত করে, নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে। আর শুধু বেহায়াই থেকে নয়, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে জাহান্নাম থেকেও তাদের হিফাজত করে, কবরের আযাব থেকেও তাদের হিফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই দলের লোক যেই দলকে স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে জান্নাতি বলেছেন। কোরআন পাকে জান্নাতি বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যারা আল্লাহর রস্সিকে ধরে থাকবে তারা ফিরকাতে বন্টন হবে না, বরং যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়ে বিভিন্ন দিকে চলে যাবে তারাই ফিরকাতে বন্টন হবে। তবে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রস্সিটা কি, আল্লাহর রস্সিটা কোন জামাত, আল্লাহর রস্সি কাকে বলে। এই পৃথিবীর মুসলমান আল্লাহর রস্সি হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। তো আল্লাহর রস্সিটা হচ্ছে সুন্নি জামাত। এটা আমি নিজের পক্ষ থেকে বলতেছি না, উঠান কিতাব তাফসীরে ইবনে আব্বাস, সাহাবী রাসূল নবী মুস্তাফার সাহাবী, নবী পাকের আপন চাচা হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের হাবলুল্লাহ আল্লাহর রস্সির ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলেছেন আল্লাহর রস্সিটা কি। নবী পাকের সাহাবী বলছেন আল্লাহর রস্সি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর রস্সি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে তারা ফিরকাতে বন্টন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে যারা বিভিন্ন দলে চলে গেছে তারাই 72 ফিরকাতে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির জামাতে আছে, নিজামউদ্দিন আউলিয়ার জামাতে রয়েছে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জামাতে রয়েছে। যেই আকীদা খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই আকীদার হিফাজত করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা দাতা আলী হাজওয়ারি প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমামে হুসেন কারবালার মাটিতে গর্দান দিয়ে যেই দ্বীনকে বাঁচিয়েছেন ওই দ্বীনের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে নিজের সাহাবাকে দান করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আজ বর্তমানে ওই আকীদার প্রতি যারা কায়েম রয়েছে তাদেরকে সুন্নি বারেলভী বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের রস্সিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। এর দ্বারা কিছু মৌলবি বুঝাতে চায় ওয়াহাবি কিছু নয়, শিয়া কিছু নয়, রাফজি কিছু নয়, কাদিয়ানি কিছু নয়, সবাই আল্লাহর রস্সিকে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয় না। আরে ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে ইংরেজদের ফান্ডিং খেয়ে নতুন আকীদা তৈরি করেছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 200 বছর পূর্বে লন্ডনের ফান্ডিং খেয়ে ফিরকা বানিয়েছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে 200 বছর পূর্বে নিজের আকীদা পরিবর্তন করে ইহুদিদের দেওয়া আকীদা লালন করেছে। ফিরকাতে তারা বন্টন হয়েছে। খোদার কসম খেয়ে বলি, যারা খাজা মঈনুদ্দিন চিশতি 900 বছর পূর্বের বুজরুগ খাজা মঈনুদ্দিন চিশতির আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা ইমামে হুসাইনের আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বারেলভীদের ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা, বাগদাদের গাউসের আকীদা, কারবালার ইমামে হুসাইনের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আকীদা নতুন নয় আলহামদুলিল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীতে আপনি দেখেন 1847 এর পূর্বে এমন কি যে ভারতবর্ষের মাটিতে যখন মুসলিম হুকুমত ছিল, মুঘল বাদশাদের হুকুমত ছিল, মুসলমানরা যখন শাসক ছিলেন শাহজাহান বাদশাহ, আওরঙ্গজেব বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি, তারপর হুমায়ুন বাদশাহ, জাফর বাদশাহ, এই যে শাহজাহান বাদশাহ কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন।
জি, দিল্লির জামা মসজিদ কোন বদআকিদারা তৈরি করেনি। শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তিনি সুন্নি মুসলমান ছিলেন। হযরতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের একজন মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ পাকের বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ খোদার কসম কাদিয়ানির নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। যেমন শয়তান আদমের বেয়াদব হয়েছে, তাই তার 90 কোটি বছরের নামাজ আল্লাহর দরবারে নামাজ থাকেনি। কাদিয়ানির আকীদা খারাপ হওয়ার কারণে তার নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। ওয়াহাবির আকীদা খারাপ হওয়ার কারণে তাদের নামাজের আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। শিয়ার আকীদা খারাপ হওয়ার কারণে তাদের ইবাদতের আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। যখন সুন্নি সাজদাতে পড়ে, একমাত্র সুন্নিদের নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসাবে কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ তো আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহ মুসলমানের উপরে ফরজ করেছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টা জিনিসের উপরে। সর্বপ্রথম হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নয়, যার আকীদা আল্লাহর ব্যাপারে ভুল, নবীর ব্যাপারে ভুল, সে যতই নামাজ পড়ুক ওর নামাজ বাতিল হবে। কারণ যার কলেমা ঠিক হলো না, সেই ব্যক্তি নামাজ পর্যন্ত পৌঁছালো না। এখান থেকে আপনি যদি কলকাতা যান, তো আগে আপনাকে কলকাতার আগে যেগুলো স্টপ আসবে সেখানে তো যেতে হবে। তো প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ ঠিক করতে হবে, নবীর রিসালাত ঠিক করতে হবে, তাওহীদের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, রিসালাতের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ অনেক মৌলভী লম্বা লম্বা দাড়ি ছেড়েছে, সোশ্যাল মিডিয়াতে তো দেখতে পাওয়া যায়, যার যত বেশি লম্বা দাড়ি তত বেশি মিথ্যা বলতে পারে। যত লম্বা লম্বা দাড়ি তত বেশি মিথ্যা কথা বলে। এমন কি যে পবিত্র কাবা ঘরের পাশে বসে বক্তব্য দিচ্ছে, তবুও মিথ্যা বলছে। পৃথিবীর মুসলমান 5টা যে ইসলামের ভিত রয়েছে, কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, কোন ব্যক্তি রোজাকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, হজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, যাকাতকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওই আকীদা হবে না, যেই আকীদা শেখ আব্দুল কাদের জিলানীর ছিল, যেই আকীদা ইমামে হুসাইনের ছিল, যেই আকীদা মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজার ছিল, যেই আকীদা আবু বকর সিদ্দিকের ছিল, ওই আকীদা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আমার আপনার হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের ধারের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আন্ধ্র প্রদেশের একটা প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে নাইডু। তাকে দেখতে পাওয়া যায় মসজিদে কখনো গিয়ে নামাজ পড়ে, মানুষ মরে গেলে আবার জানাজার নামাজও পড়ে। তাহলে সেই ব্যক্তির নামাজ পড়া তার জন্য কোনো লাভ হবে, কোনো উপকার আসবে? আসবে না। কারণ সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। আর কলমা পড়নে वाला, দাড়ি রাখনে वाला, টুপি রাখনে वाला, এই রকম লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, মসজিদও আছে, মাদ্রাসাও রয়েছে, বুখারী মুসলিম পড়ায়, এমন কি যে কিতাব পর্যন্ত লেখে, কিন্তু আকীদা যদি থাকে আমি আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, সব মানি, আর আকীদা হচ্ছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, নিজেকে যতই মুসলমান বলে। জি, পৃথিবীর মুসলমান বিদআত কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে লিখতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যারা আকীদা লালন করবে তারাই হবে বিদআতি। বিদআত বলা হয় নতুন আকীদাকে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদা নতুন নয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা 1450 বছর পুরাতন আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এই আকীদার প্রতি যখন হামলা হচ্ছিল, পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই আকীদা সাহাবাকে দিয়েছেন, সেই আকীদা কারবালাতে ইমামে হুসেন বাঁচিয়েছেন, সেই আকীদা ইমাম জাইনুল আবেদিনের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম মুসা কাজিমের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নবী পাক থেকে যুগ যুগ ধরে যেই আকীদা, যেই ইসলাম চলতে ছিল, বর্তমান 150 বছর পূর্বে সেই ইসলামের প্রতি বিভিন্ন ভাবে আক্রমণ করে ইহুদি খ্রিস্টানদের দাওয়া আকীদা মুসলমানদের মধ্যে ভরা হচ্ছিল। ওয়াহাবি নাম দিয়ে, কাদিয়ানি নাম দিয়ে, শিয়া নাম দিয়ে, রাফজি নাম দিয়ে ওই সমাজে পৃথিবীর মুসলমান ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিফাজত করেছে। তাই মাসলাকের নাম মাসলাকে আলা হযরত বলে জানা হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তবে একটু আওয়াজ বাড়াও না, এত কষ্ট কেন দিচ্ছ? তোমার মাইক হটিয়ে দিতে আমার আওয়াজ এমনিতেই বেশি দূর যাবে, কাঞ্জুসি করে না, একটু বাড়াও। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর রসুলকে কারা ধরে আছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছরের মিডিলে কোন এমন একটা শতাব্দী যায়নি, যুগ যায়নি যেই যুগে ইসলাম ছিল না। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে ইসলাম ছিল, প্রত্যেক বছর প্রত্যেক দিন ইসলাম ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে কিছু কিছু আকীদা এমন মুসলমানেরা লালন পালন করেছে যেইগুলো আকীদা 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় না। আগামীতে আমাদের এই যে আপনার গেল 3-4 দিন হলো, কি গেল? মেরাজ, শাবে মেরাজ, রাজাবুল মুরাজ্জাবের 26 তারিখ গিয়ে 27 তারিখের যে রাত আছে, ওই রাত্রিতে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে একাধিক ইমাম মুহাদ্দিসিনগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন, জামহুরের মত হলো নবী পাকের মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জামহুরের মসলা প্রাধান্য পাবে এই রজব মাসের রাত্রে। মুসলমান যুগ যুগ থেকে রোজা রেখে আসে, মুসলমান রাত্রিবেলা ইবাদত করে আসে। আমরা আমাদের মাকে দেখেছি, আমাদের নানিকে দেখেছি, তারা রাত্রি ইবাদত করতো, দিনের বেলা রোজা রাখতো। এখন মার্কেটে কিছু মৌলবি এসছে যে শাবে বারাতের কোনো রোজা, কোনো আমল ইসলামে নাই। এর মানে কি? ও বেটা মুসলমানই নয়। কোন ব্যক্তি যদি মুসলমান না থাকে তাহলে ওর ইসলামে কি আছে না আছে ও কি করে জানবে? বাবা কথা বলে। যারা বলে শাবে বারাতে রোজা নাই, যারা বলে শাবে মেরাজের কোনো আমল রোজা নাই, আসলে বিষয় হচ্ছে এরা মুসলমান নয়। এরা যদি বলে যে ইসলামের রজব মাসের কোনো রোজা নাই, শাবে বারাতের কোনো ইবাদত নাই, রোজা নাই, তাহলে আপনি মনে করবেন এটা নবী পাকের ইসলাম নয়, এটা হচ্ছে শয়তানের ইসলাম, এটা ইহুদি খ্রিস্টানদের ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমান কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে, দুটি কিতাবে হাসান সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা জয়ীফ নয়, হাদিসটা জাল নয়, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি এক রাত্রি ইবাদত করবে 100 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। যে একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তো নবী পাকের শরীয়তে শাবে বারাত, নবী পাকের শরীয়তে মেরাজের রোজা রাখাও যায় আর রাতের ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে এটা ইসলামে নাই, শরীয়তে নাই, আপনারা চিন্তা করেন এরা কার শরীয়ত মানে? নবী পাক তো বলছেন,
যেই ব্যক্তি রজবে একটি রোজা রাখলো সে 100 বছরের রোজা রাখার নেকি পাবে। যেই ব্যক্তি একটি রাত ইবাদত করলো সে 100 বছর ইবাদত করার সওয়াব পাবে। তাহলে নবী পাক বলছেন আলাদা, বর্তমানে মোল্লা মুন্সি বলছেন আলাদা। তাহলে আপনাকে বুঝে নেবেন যে কিছু কিছু মৌলবি এরা খ্রিস্টানদের ধর্ম প্রচার করছে ইসলামের নামে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে দাফন করে দিতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে যতদিন পর্যন্ত ইমামে আহলে সুন্নাতের মান্যকারী থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদরা থাকবে, ততদিন পর্যন্ত নবী পাকের ইসলামের প্রতি যারা আঙ্গুল তুলবে হুসাইনি মুসলমান তাদের আঙ্গুলকে কেটে দিয়ে নবী মুস্তাফার শরীয়তের হিফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা যখন পূর্বে দেখি পূর্বের নবীগণ এসেছেন, তিনাদের ইন্তিকালের 300 বছর পর 400 বছর পর তিনাদের উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার নবী এসেছেন। আবার তিনার ইন্তিকালের 300-400 বছর পর আবার উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন। এই করে করে কম বেশি 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবী 1450 বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আজ পর্যন্ত কোন নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেন না। তাহলে এতদিন পর্যন্ত সেই নবী পাকের জিকির, সেই নবী পাকের শরীয়ত, সেই নবী পাকের কোরআন, যত শরীয়তের কথা শুনি তাজা মতন লাগে, যত কোরআন তেলাওয়াত শুনি পুরাতন মনে হয় না, নবী পাকের কথা শুনি তাজা তাজা মনে হয়। তাহলে 1450 বছর পর্যন্ত এই নবী পাকের দিন কারা বাঁচিয়েছেন? এতদিন পর্যন্ত এখনো মুসলমান হেদায়েতের প্রতি আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদার থাকবে। তাহলে এদের ঈমান কারা বাঁচিয়েছেন? ইসলাম এত দূর পর্যন্ত কারা প্রচার করেছেন? নামাজের কথা কারা বলেছেন? রোজার কথা কারা বলেছেন? গলি গলিতে মাদ্রাসা কারা বানিয়েছে? মসজিদ কারা বানিয়েছে? তো পৃথিবীর মুসলমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলিমগণ। আমার নবীর শরীয়ত 1450 বছরের পর থেকে নিয়ে যারা নবীর শরীয়তের কাজ করেছেন তারা নবী পাকের নায়েব আলিমে দ্বীন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিমে দ্বীন ছিলেন, তাই আপনাকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন। নচেত নানা রকমের ফিতনা এসে আপনার ঈমান কবে চুরি করে নিয়ে চলে যেত গ্যারান্টি নাই। একমাত্র উলামায়ে আহলে সুন্নাত আছেন যাতে আপনার আমলেরও হেফাজত হচ্ছে, আপনার ঈমানেরও হেফাজত হচ্ছে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। বর্তমানে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, আগামীতে আমাদের কিছুদিন পর শাবে বারাত চলে আসছে। আমরা শাবে বারাতে রোজা রাখি কি রাখি না? রাখি। কথা বলেন। জি জি। শাবে বারাতে আমরা রোজা রাখি। যারা পারে রাতে ইবাদত করে, যে করে না করে না, যে করে করে, ঠিক না? কিন্তু এই শাবে বারাতে রোজাতে আগে আমরা কোরআন হাদিসে পড়েছি যে ভালো কাজ দেখলে শয়তান রাগে। কেউ যদি নেকি কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, ইবাদত করে, ছোটই হোক আর বড়ই সওয়াবের কাজ হোক, শয়তানের গায়ে আগুন জ্বলে, শয়তানের ব্যথা হয়। কিন্তু আজ পৃথিবীতে মুসলমান এর শাবে বারাতে রোজা রাখলে, ইবাদত করলে কিছু দাড়িওয়ালা শয়তানের ব্যথা হয়। আজ না আমার কি এ শাবে বারাতে রোজা না, এদেরকে একবার কেউ যদি আমাদের সামনে বসিয়ে দেয় তো আর মরা বাপকেও শাবে বারাতে রোজা রাখে ছাড়বে। শাবে বারাতে রোজা যারা বলে শরীয়তে নাই, এটা হচ্ছে ওরা ইহুদির শরীয়ত প্রচার করে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত যদি খুঁজতে হয়, মিশকাত শরীফ খুলেন, সাহিবে মিশকাত এই কিতাবে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান। তিরমিজি খুলেন, তিরমিজির মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস রয়েছে, আপনার শোয়েবুল ঈমানের মধ্যে হাদিস রয়েছে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসবে, তোমরা রাত্রি বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রি বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান রাত্রি বেলা ইবাদত করে, শাবে বারাতের দিনের বেলা রোজা রেখে তারা অন্য শরীয়তে আমল করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর ফরমানের উপর আমল করে। এমন এমন লোক বেরিয়ে গেছে মার্কেটে, এরা মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়।
কিন্তু আলহামদুলিল্লাহ যাদের অন্তরে আল্লাহ ঈমান গেঁথে দিয়েছেন তাদের ঈমান হিলানো সম্ভব নয়। পাহাড় হিলানো সম্ভব, মুমিনের ঈমান হিলানো অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আগে চলি, আমার আপনার নবী কি বলেছেন? এখানে একটা কথা মনে রাখবেন, শাবে বারাত, শাব মানে হচ্ছে এই আপনার রাত, আর বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত, শাব এই শব্দটা হচ্ছে ফার্সি, ফার্সিতে রাতকে শাব বলা হয়। এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত, এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত। এখন একটা মৌলভী সাহেব বলছে যে শাবে বারাত এই শব্দটা কোরআন পাকে আসেনি, সুতরাং এখান থেকে বোঝা যায় যে শাবে বারাতের কোনো অস্তিত্ব শরীয়তে নাই। এ গাধাকে কে বলবে যে কোরআন পাক ফার্সিতে নাই, কোরআন পাক আছে আরবিতে। নামাজ বলে কোন শব্দ কোরআন পাকে নাই, তাহলে ওই ওয়াহাবি মৌলবীর নিকটে নামাজ নাজায়েজ হয়ে যাবে। রোজা বলে কোন শব্দ নাই, তাহলে রোজা নাজায়েজ হয়ে যাবে। আর শুধু সব জিনিস কি কোরআন পাকেই যদি পাওয়া যায়, তাহলে বুখারীর কি দরকার, মুসলিমের কি দরকার? আর আমার নবী তো শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা জিনিস তোমরা কোরআনেও পাবে না, প্রত্যেকটা জিনিস তোমরা হাদিসেও পাবে না। তাই আমার আপনার নবী মুস্তাফা মুজতাহিদদের ইজতিহাদকে শরীয়তের দলিল বানিয়ে দিয়েছেন। যখন তোমরা কোরআন হাদিসে পাবে না, মুজতাহিদদের ইজতিহাদে পেয়ে গেলে ওটাই তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের বিচারপতি বানিয়ে পাঠাচ্ছেন, কাজী বানিয়ে পাঠাচ্ছেন। রাসূল পাক বলছেন, মুআজ তোমার সামনে যখন কোনো মাসলা আসবে কি দিয়ে সমাধান করবে? হযরতে মুআজ বিন জাবাল বলছেন, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব দিয়ে সমাধান করব। রাসূল পাক বলছেন, যদি তুমি আল্লাহর কিতাবে না পাও, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস দিয়ে সমাধান করব। আল্লাহর নবী বলছেন, তুমি যদি হাদিসেও না পাও, কুরআন পাকে যদি না পাও, তো বলছে আপনার হাদিস দিয়ে। নবী বলছেন যদি হাদিস শরীফেও না পাও, হযরতে মুআজ বিন জাবাল বলছেন কুরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার ইজতিহাদ করে তার সমাধান করব। নবী পাক সমর্থন করে রাজি হয়ে মুআজ বিন জাবালকে বিচারপতি বানিয়ে রওনা করে দিলেন আর বুঝিয়ে দিলেন প্রত্যেক জিনিস কুরআন হাদিসে তোমরা পেয়ে যাবে, এটা সম্ভব নয়। তাই মুজতাহিদের ইজতিহাদ আল্লাহর নবীর দলিল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন? এবার আপনাকে বলতে চাই শাবে বারাত কেন বলা হয়? আল্লাহর নবী হাদিসে বলেছেন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাত বলেছেন। এই রাতকে আপনার শাবে বারাত কে বলল? লাইলাতুল বারাত কে বলল? মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির লি তাবরানীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিসফে শাবানের রাত, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে তার রহমত দ্বারা নজুল করেন, যেমন তার শানের যোগ্য। সারা রাত আল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। রাসূল পাক বলছেন হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাবান মাসের অর্ধেক তারিখে রাতে নিজের বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। সাগীরা গুনাহ maaf করেন, কাবীরা গুনাহ maaf করেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। এই রাতকে ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারহ মিরকাতের মধ্যে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন।
এই রাতকে লামাযহাবী কথা তথাকথিত আহলে হাদিস নজদীদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজিতে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। শাবে বারাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী, কারণ এই রাতে আল্লাহ পাক নিজের বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে, তাই এই রাতকে শাবে বারাত বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? গুনাহ থেকে maaf করে, তাই 15 তারিখের রাত, শাবান মাসের 15 তারিখের রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দার ছোট বড় গুনাহ ক্ষমা করেন, তাই এই রাত্রিকে আপনার বলা হয়েছে লাইলাতুল বারাত, ফারসিতে শাবে বারাত অর্থাৎ মুক্তির রজনী। যারা এই রাত জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাদের সাগীরা এবং কাবীরা গুনাহকে ক্ষমা করে দিবে। কথা বুঝতে পারলেন বাবা? তো এখন কোন মূর্খ যদি বলে কোরআন পাকে নাই, তো কোরআন পাকে তো আযান নাই, তাহলে আযান দেওয়া কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলেন। কোরআন পাকে আযান নাই, জোহরের নামাজের টাইম কটা, আসরের নামাজের টাইম কটা, ফজরের নামাজের টাইম কটার সময়, না কোরআন পাকে আছে না হাদিসে আছে। এই সমস্ত জিনিস মুস্তাহিদ উলামায়ে কেরামের কিয়াস দ্বারা উনারা ইজতিহাদ করে সূর্যের সাথে টাইম টেবিলকে মিলিয়ে হাদিসের সঙ্গে মিলিয়ে তারা টাইম বের করেছেন যে জোহরের নামাজ এটার সময়, আসরের নামাজ এতটার সময়। বলা বুঝলেন বাবা? এখানে আরেকটা চমৎকার কথা হচ্ছে যে শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা যাবে কিনা। তো শাবে বারাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে বারাতের রাতে, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সিজদাতে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। কি হলো? আচ্ছা আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान। এই জন্য বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন। আল্লাহর নবী সিজদা করলেন, এত লম্বা সিজদা, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওকে টাচ করলাম, ছুঁইলাম, স্পর্শ করলাম। তো আল্লাহর নবী নিজের পাও হিলালেন। নামাজ কমপ্লিট করার পর আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে এই রাত কোন রাত্রি? তুমি কি জানো এই রাত কোন রাত্রি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে তার বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন, আর সারা রাত আল্লাহ পাক
ডাক দিয়ে বলেন, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাফ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব। রাসূল পাক বলছেন, যারা হিংসুক, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ পাক সময় দান করে, আর হিংসুক মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। ওই রাত্রিটা ছিল শাবান মাসের 15 তারিখের রাত, যাকে শাবে বারাত বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে একা একা ইবাদত করাও যায়, দলবদ্ধভাবে ইবাদত করাও যায়। লামাযহাবীদের মৌলভী ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখতেছেন, শাবে বারাতের রাত্রিতে একা একা ইবাদত করাও বৈধ, আর সম্মিলিতভাবে দলবদ্ধভাবে ইবাদত করা এটাও সালফে সালেহিন থেকে প্রমাণিত। সুতরাং এটাও হচ্ছে মুস্তাহাসান, দলবদ্ধভাবে ইবাদত করা এটাও একটা উত্তম তরিকা। আজ থেকে শত শত বছর পূর্বের লেখা কিতাব, 700-800 বছর পূর্বের কিতাবটির নাম হচ্ছে আখবারে মক্কা। এই কিতাবের মধ্যে লেখা আছে, মক্কা মদিনার মানুষ আরববাসী যখনই আপনার শাবে বারাতের টাইম আসতো, তখনই সেই রাত্রে তারা হারামে গিয়ে, অর্থাৎ কাবার নিকটে কাবা ঘরে গিয়ে তারা সারা রাত জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য শাবে বারাতের রাত্রিতে দলবদ্ধভাবে ইবাদত করা এটা সালফে সালেহিনদের তরিকা। এটাকে বিদআত বলা মূর্খামো, এটাও একটি ইবাদতের কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে যেইগুলো মৌলভী নিজেকে ওয়াহাবি বলে, লামাযহাবী বলে পরিচয় দেয়, আর যারা বলে যে শাবে বারাতে রোজা রাখা বিদআত, তাদের লেখা কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? পঞ্চম খণ্ডে শাবে বারাতে রোজা রাখা শরীয়তে জায়েজ এবং সওয়াবের কাজ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে, শাবে বারাতে রোজা রাখা আফজাল হে, শাবে বারাতে রোজা রাখা হচ্ছে অতি উত্তম কাজ। এটা কারা লিখেছে? বর্তমানে যেই মৌলবীরা বিদআত বলে তাদের ইমামরা লিখেছে যে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আগামীতে শাবে বারাতে রোজা আসছে, আমরা রোজাও রাখবো, রাতে ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। করব কি করব না ভাই? জি, একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আর হালুয়া রুটিও খুব খাবেন। যারা হালুয়া রুটি খেতে মানা করে, ওদের নিকটে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। বুঝতে পারছেন কথা? হালুয়া রুটি যেমন আজকে খাওয়া যায়, শুক্রবারে খাওয়া যায়, ঈদের দিন খাওয়া যায়, তেমনই ভাবে হালুয়া রুটি শাবে বারাতে খাওয়াও যায়, এতে কোনো সমস্যা নাই। তবে যারা হালুয়া রুটি খাওয়াকে নাজায়েজ এবং হারাম বলে, এদের মৌলভী কিতাবের মধ্যে লিখেছে, কানজুল হাকায়েকের মধ্যে আহলে হাদিসের ইমাম লিখতেছে যে কুত্তি এবং সুয়ারনির দুধ পবিত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা লিখছে কুকুরনি এবং সুয়ারনির দুধ পবিত্র। যদি কোনো খাবারের হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, সুয়ার মুখ দিয়ে দেয়, লামাযহাবীদের নিকটে ওটা হচ্ছে পবিত্র। এদের নিকটে আরো অনেক নাপাক জিনিস পবিত্র, খাওয়াও যায়। সুতরাং তাদের কপালে নাপাক জিনিস আছে, আমাদের কপালে নবীর সুন্নাত হালুয়া রুটি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जो जैसे को तैसा, যেই ব্যক্তি যেমন তাকে তেমন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে রাসূল পছন্দ করেছে সেটাকে পছন্দ করি, যেটাকে নবী ঘৃণা করেছেন আমরাও সেটাকে ঘৃণা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এখানে কয়েকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজমিস্ত্রির পালাস্টারে কোন মূর্তি আঁকা যাবে কি? জি না, রাজমিস্ত্রির পালাস্টারের দেওয়ালে কোন মূর্তি আঁকা এটা স্পষ্টভাবে শরীয়তে নিষিদ্ধ। তারপরে লেখা আছে মুসলমানের কোন পূজায়, নাকি মুসলমানের কোন পূজায় যাওয়া যাবে? জি না, পৃথিবীর মুসলমান কোন পূজা পাঠে মুসলমানদের অংশগ্রহণ করা এটা শরীয়তে বৈধ নয়। কেউ যদি ওদের পূজাতে রাজি হয়, খুশি হয় যে যা করছে ঠিক করছে, ওর ঈমান পর্যন্ত চলে যাবে। আর এমনি দেখবো বলে যদি যায় তবু এটা বৈধ নয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর মুফতি সাহেব কিবলার কাছে জানার বিষয় হচ্ছে দেওবন্দি ওয়াহাবিদের ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, দেওবন্দি ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাদের কিতাব এক রোজা, যেটা ইসমাইল দেহলভী লিখেছেন, তবলিগি জামাতের ইমাম, দেওবন্দিদের ইমাম, আহলে হাদিসের ইমাম, তিন গ্রুপের ইমাম। এই কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের আহলে হাদিসদের ইমাম এবং দেওবন্দিদের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদে লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছেন, তারা আদম নবীকে মুশরিক বলেছে। আহলে হাদিস এবং দেওবন্দি তবলিগি জামাতের গ্রহণযোগ্য কিতাব তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছে এবং 51 পৃষ্ঠায় নবী মরে মাটির সাথে মিশে গেছে এবং নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। ওই তাকওয়াতুল ঈমানে লিখেছে যে নবী ওলি সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতে নোংরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী, মনে রাখবেন দেওবন্দি এবং আহলে হাদিস একই শাখার দুই শাখা। এদের সবারই আকীদা হলো এক। এদের সকলের উভয়ের ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম কিতাবে 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি গরু ছাগলের দিকে ধ্যান করে তার নামাজ হয়ে যাবে, জিনার দিকে ধ্যান করে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রী মহব্বতের শরণ আসলেও নামাজ হয়ে যাবে, আর যদি নবীর দিকে ধ্যান করে তো নামাজ হবে না, শিরক হবে। এদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ঈমান কিতাবের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর মতন ইলমে গায়েব আল্লাহ পাক প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এদের ইমাম বারাহিনে কাতিয়ায় খলিল আহমদ আম্বেঠি 122 পৃষ্ঠায় লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এদের ইমাম রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে কোন ব্যক্তি যদি সব সাহাবীকে কাফির বলে তবে সেই ব্যক্তি কাফির হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস বলছে যদি কোন ব্যক্তি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, যেই ব্যক্তি কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে। দেওবন্দিদের ইমাম কাসিম নানতবী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। এই ধরনের অনেক তাদের কুফরি আকীদা, বিদআতি আকীদা আছে। সুতরাং এদের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া আর নিজের মেয়েকে জাহান্নামে ভরে দেওয়া একই সমান। একজন জুয়ারিকে যদি বেটি দেন, জুয়ারি হচ্ছে গুনহেগার, শারাবি হচ্ছে গুনহেগার। যেমন জুয়ারিকে আপনি বেটি দেন না কারণ জুয়া খেলে, যারা মদ পান করে তাকে বেটি দেন না কারণ মাতাল। তাহলে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে বা যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়ে ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি শিয়া দল তৈরি করেছে, তাদের দলে যারা চলে তারা হচ্ছে গুমরাহ। এই গুমরাহর সাথেও রিশতেদারি করা নাজায়েজ এবং হারাম রয়েছে। কথা বুঝতে পারলেন? আপনাকে কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে তোমার বাপের জ্ঞান আমার বাড়িতে যে ছাগল বাঁধা আছে ওর মতো, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আর তারপর যদি আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ে মানে রিশতা আনতে যাই, দিবেন? মার আমার বাপকে গালি দেবে, ভাগ, বলবেন কি বলবেন না? তাহলে যেই ব্যক্তি নবীর জ্ঞানের মতন প্রত্যেক জানোয়ারকে জ্ঞান আছে বলেছেন আশরাফ আলী থানভী তবলিগি জামাত দেওবন্দি, এরা তাকে মুজাদ্দিদ মানে। সুতরাং যেই ব্যক্তি গালি দিয়েছে সেও দোষী, আর তাকে যারা সমর্থন করবে মানবে তারাও দোষী। সুতরাং এইগুলো কারণে তাদের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যেমন ইহুদি খ্রিস্টানদের সাথে হারাম, তেমন ওয়াহাবিদের সাথেও হারাম। বরং কোন ইহুদি খ্রিস্টান আজ পর্যন্ত এই কথা বলেনি। একজন খ্রিস্টান ব্যক্তি কিতাব লিখেছে, কিতাবটির নাম হচ্ছে দ্য 100, কালিয়াচকের মাটিতে পেয়ে যাবেন। ওই দ্য 100 কিতাবে সেই খ্রিস্টান ব্যক্তি 100 জন মহামানবের প্রশংসা এনেছে। সে যদি চাইতো সে ঈসা নবীর প্রশংসা আনতে পারতো, ঈসা নবীকে মানে। কিন্তু সর্বপ্রথম সে যেই নবীর প্রশংসা করেছেন 1 নম্বরে যাকে নিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টান পর্যন্ত
আমার আপনার নবীর প্রশংসা করতে বাধ্য। পৃথিবীতে যত লোক হয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সে যেই ধর্মের হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। বেশক এটা একটা খ্রিস্টান বলছেন। বিজ্ঞান যখন একটি হাদিস পড়লো, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, যদি কোনো বাসনে কুকুর মুখ দিয়ে যায়, চেটে নেয়, তাকে 7 বার ধাও। কয়বার? 7 বার। বিজ্ঞান মুখ দেওয়ালো, একবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, দুইবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, তিনবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, 6 বার ধুয়ে চেক করলো অল্প অল্প জীবাণু আছে, 7 বার ধুয়ে নিল, দেখছেন আর জীবাণু নাই। বিজ্ঞান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সমস্ত বিজ্ঞানের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরের জুটটা হচ্ছে নাপাক, শুয়ারের জুটটা হচ্ছে নাপাক, কিন্তু বিলাই যদি পানিতে মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, তাহলে সেটা নাপাক হবে না। বিজ্ঞান রিসার্চ করলো, কুকুরও জানোয়ার, বিলাইও জানোয়ার। তারা যখন রিসার্চ করলো, কুকুর যখন খাবারে মুখ দেয়, তার জিহ্বা থেকে যে লালাটা লেগে যায়, তাতে সে খাবারে জীবাণু তৈরি হয়, সেটা যদি খান তাহলে আপনার অসুখ হবে। আর বিলাই যখন মুখ দেয়, তো বিলাইয়ের জুটটাতে কোনো জীবাণু তৈরি হয় না। তাই আমার নবী বিলাইয়ের জুটটাকে জায়েজ বলেছেন, কুকুরের জুটটাকে নাজায়েজ বলেছেন। সুতরাং বিজ্ঞান পর্যন্ত ফিদা আছেন। কিন্তু প্রথম ওয়াহাবি জাতি, এরা লিখছে নবীর মতন জ্ঞান গরু ছাগল কো আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ইহুদির চাইতে ভালো হলো না খারাপ হলো? তো ইহুদিকে মেয়ে যাওয়া যদি হারাম হয়, তো ওয়াহাবিকে মেয়ে দেওয়া ডবল হারাম। এটা মাজাক মনে করিয়েন না। কিয়ামতের মাঠে সব রিশতা শেষ হয়ে যাবে, না জামাই বেটির রিশতা থাকবে, না বাপ বেটির রিশতা থাকবে, না আপনার স্বামী স্ত্রীর রিশতা থাকবে, না আপনার ছেলে মেয়ের রিশতা থাকবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে বাপ বেটা কোন রিশতা কাজে আসবে না। ওই কিয়ামতের মাঠে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর রিশতা কাজে আসবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलामाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। আল্লাহর নবী বলছেন, নামাজ পড়েনি, তারপরে বলছে। নামাজ কমপ্লিট হলো। নবী বললেন, কে জিজ্ঞাসা করছিল? সাহাবী হাজির হলেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। রাসূলে পাক বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জোগাড় কি করেছো? সুবহানাল্লাহ। কিয়ামতের পরিস্থিতি কি নিয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন, যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আপনি ওয়াহাবিকে বেটি দিচ্ছেন, মুরগা মুসাল্লাম খাওয়াবেন, তার সাথে আপনার কিয়ামত হলে ও তো জাহান্নামে যাবে, আপনি কোথায় যাবেন? জি, মাজাকে নেবেন না। কিছু সমাজের লোক মনে করে ওরাও তো নামাজ পড়ে। আপনাকে বলতে চাই, আপনি বেশি জ্ঞানী না আমার নবী বেশি জ্ঞানী? আল্লাহর নবী বলছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামী, একটি জান্নাতি, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক হয়ে ওয়াহাবিকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। দেওবন্দীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। কাদিয়ানীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। তো আপনি আপনার বেটিকে জাহান্নামে কি করে দিতে পারেন? কথা বলেন, কেমন করে জাহান্নামে দিতে পারেন? এই জন্য পৃথিবীর মুসলমান যারা আছে, রাসূলে পাক বলেছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহর নবী সাহাবার পরীক্ষা নিচ্ছে, জিজ্ঞাসা করছেন, সাহাবী, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ চাইতেও বড়। একজন সাহাবী বলছেন, হুজুর ইসলামের শ্রেষ্ঠ আমল তো নামাজ। আল্লাহর নবী বলছেন, লা, না। একজন সাহাবী বলছেন, জিহাদ। আল্লাহর নবী বলছেন, না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কুটুমতালি করো, বন্ধুত্ব করো, রিশতেদারি করো, তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। বেশক কোন দেওবন্দি কোন ওয়াহাবি আমার পাবের পাকা ধানে মই দেয়নি। আমার কয়েকবার গাড়ির চাকা পাংচার করে দিয়েছে, চাকা খুলে নিয়েছে, মই দেয়নি।
কিন্তু আমার তাদেরকে আমি দুশ্মন কেন মনে করি? যেই ব্যক্তি আমার আল্লাহর ব্যাপারে লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, ও ওয়াহাবি কুল কথা আমার জন্মদাতা বাপ যদি বলে, বাপকেও ছাড়বো না। বেশক বাপের সাথে সম্পর্ক নাই। 90 কোটি বছর ইবাদত করে আদমের তাজিম না করার কারণে শয়তান জাহান্নামী হয়েছে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর তাজিম করে না, যতই চিল্লাতে যাক আর যতই সহি তরিকাতে নামাজ পড়ুক, তার নামাজ বাতিল হবে। কারণ যে আকীদা ঠিক নাই, তার নামাজের কোনো মূল্য নাই। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আমাদের কিতাব আসছে। আজকে কিতাবটা ছাপাতে দিয়েছি। কিতাবটির নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। এই কিতাবটা আজকে ছাপাতে দিয়েছি। কিতাবটা চলে আসবে, আপনারা সবাই নিয়ে পড়বেন। কয়েকটি পেজ ফলো করে রাখবেন, হানাফি মাযহাব টিভি ফলো করে রাখবেন, তারপরে আপনার মাওলানা মুনিরুল ইসলাম পেজ ফলো করে রাখবেন, মুফতি আমজাদ হোসেন সিমনানির পেজ সাহেবের পেজ ফলো করে রাখবেন। এইগুলো পেজ আপনারা জুড়ে থাকবেন। কিতাব যেমনই বের হবে খবর পাবেন, অনলাইনে অর্ডার করে আপনারা মাঙ্গে নেবেন। ওই কিতাবটা পড়বেন। আল্লাহর কসম, ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামের নবীর পাকের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের সবচাইতে বড় দুশমন যদি কেউ থাকে, ওটা হচ্ছে ওয়াহাবি মতবাদ। এরা যতটা ইসলামের ক্ষতি করেছে, কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে না। কারণ তারা তো অস্ত্র নিয়ে করেছে, শত্রুতা করে করেছে। এরা কোরআন এবং হাদিসের নাম দিয়ে করে। তাই পাবলিক কিছু বুঝতে পারে না যে এরাই মনে হয় ঠিক বলছে, এটা জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। এই মুসলমান হচ্ছে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে শিরক বলা মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা। আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা। এজন্য ওয়াহাবি এবং দেওবন্দি এদের সঙ্গে নিজের বিয়ে দেওয়া একেবারে স্পষ্টভাবে হারাম। আর যদি সেই ওয়াহাবি দেওবন্দির আকীদা কুফরিয়া থাকে, আহলে সুন্নাতকে মুশরিক মনে করে, তাহলে আপনার মেয়ে যদি 36 বার বিয়ে পড়ান তো বিয়ে হবে না। আপনি আপনার মেয়েকে জিনা করতে দিয়ে দিলেন যে যাও নিয়ে যাও। সুতরাং বেঁচে থাকবেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেবের কাছে একটি জানার বিষয় হলো, এক ব্যক্তি 50,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি বন্ধক নিয়েছে। কয়েক বছর জমির ফসল খাবার পর আবার 50,000 টাকা ফেরত নিচ্ছে। এই ধরনের বন্ধক নেওয়া শরীয়ত অনুযায়ী জায়েজ হবে কিনা? একবারে বিনা হিসাব কিতাবে সুদ, টাটকা সুদ। আপনি 50,000 টাকা দিয়ে একটা জমি নিলেন, কয়েক বছর জমি খেলেন, আবার 50,000 টাকা নিচ্ছেন আর জমি ছাড়ছেন, তাহলে জমি থেকে যা কিছু খেলেন সব সুদের অন্তর্ভুক্ত। আপনি হচ্ছেন সুদখোর। এবার আপনি যদি এতদিনে বুঝতে পেরেছেন, হুজুর আগে জানতাম না এখন জানতে পেরেছি, তাহলে আপনার কর্তব্য হচ্ছে ওই জমিওয়ালাকে কিছু টাকা আপনি দিয়ে দিবেন। প্রত্যেক বছরের হিসাব করে যা টাকা হয়, এতটুকু টাকা আপনাকে জমিওয়ালাকে দিয়ে দিতে হবে, তাহলে সুদ থেকে আপনি বেঁচে গেছেন। এইভাবে জমি লেনদেন এটা হচ্ছে স্পষ্ট হারাম। কথা বুঝতে পেরেছেন? বাড়তি যেটা খাবে জমি চাষ আবাদ করে, ওটা সম্পূর্ণ সুদের অন্তর্গত। খাই খাল্লাসি করবেন, ভাই 10,000 টাকা এক বছর আমার জমি, জমির ফসল আমি নিলাম, 10,000 টাকা তোমার, এটা যাই খাই খাল্লাসি বলে নাকি? খেয়ে শোধ। আচ্ছা খেয়ে শোধ, আমাদের দিকে ওইটাই বলে। আসসালামু আলাইকুম। এটাই তো, ওটা হয়ে গেছে নাকি? যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। কথাটি হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। কি মনে করি বাবা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। বর্ধমানের দিকে একটা বিলাইতি কুকুর বেরিয়েছে, বুঝতে পারছেন? সাউকাত জোলহার বেটা, আর এখান থেকে এখান অবধি প্যাট, এইভাবে লল্লি করতে পারে না। ও যখন কুলুপ নিয়ে পানি নেয় তো জায়গা ধয় না, ও মুজা ধুয়ে বেরিয়ে যায়, কারণ মুড়ি নিচে হয় না, দেখবে কোথায় দেখবে। এ গাধা একটা বক্তব্যতে বলছে
যে বেরেলভীদের মধ্যে অনেক কুফরি শিরকি আকীদা রয়েছে, এটা আমি প্রমাণ করে দিব। আমি চ্যালেঞ্জ করতেছি সারা পৃথিবীর সমস্ত দেওবন্দিকে, যদি বাঙালি দেওবন্দিদের হিম্মত না থাকে দারুল উলুম দেওবন্দ থেকে উঠিয়ে নিয়ে আসুক। খোদার কসম খেয়ে বলি, যদি এক বাপের হালাল সন্তান হয়ে থাকে, আমাদের একটি আকীদাকে যদি শিরিক প্রমাণ করে, সাউকাত জোলহার বেটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ থাকলো। আর যদি সে বাহাসে না বসে, তাহলে মনে করতে হবে ও সাউকাতের বেটা নয়, ওর বাপ জালসাতে গিয়েছিল তারপর হয়েছে। এত মিথ্যা কথা একটা মৌলবি কি করে বলতে পারে? কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। যদি ওর হিম্মত থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসবে, মুর্শিদাবাদের মাটিতে, বহরমপুরে হোক, জঙ্গিপুরে হোক, আর ফারাক্কাতে হোক, সে বলুক তার বসার ব্যবস্থা আমি করে দেব। তার পক্ষের 10 জন থাকবে, আমাদের পক্ষের 10 জন থাকবে। হোটেল বুক করাতে যত টাকা খরচ হবে আমি দিব, খাওয়া দাওয়া করাতে যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আর কিতাবপত্র নিয়ে আসুক, আর আমরা হাজির হব। যদি নবীকে হাজির নাজির মানা শিরিক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, প্রত্যেক দেওবন্দি মুল্লাকে তাদের উসুল অনুযায়ী আমরা মুশরিক প্রমাণ করব। জি বেশক আমরা প্রমাণ করব। হিম্মত থাকে তো আসুক। কিয়ামত পর্যন্ত ক্ষমতা নাই। এ বেটা তো মাদ্রাসায় চুরি করে মানুষ হয়েছে, পড়ালেখা করেনি, এ কে মুনাজারা করে? আমি এক জায়গায় গিয়েছিলাম, এইদিকে আপনার জায়গাটার নাম কি? ডোমকল। ডোমকল একটি জায়গায় জালসাতে গিয়েছিলাম, ওখানকার ইমাম হচ্ছে দেওবন্দি। তো আমি বক্তব্য দিচ্ছি, দেওবন্দি আহলে হাদিস তাবলীগ এগুলো জাহান্নামী ফিরকা, এদের মধ্যে কুফরি আকীদা রয়েছে। তো স্টেজে চলে এসেছে যে আপনি সবাইকে কেন কাফির বললেন? তো এ তো জানে না, যদি কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে যে শিয়ারা কি, তো আপনি তো কাফির বলবেন। কিন্তু শিয়াদের মধ্যে তো সবাই কাফির নয়। যে ব্যক্তি ভ্যান চালায়, রিক্সা চালায়, ধর্ম সম্পর্কে জানে না, ওদের সমাজে আছে, ওদের মতন হয়ে চলে, আকীদার ব্যাপারে কোনো নলেজ নাই, ফাতোয়া ওই ব্যক্তির উপরে পড়বে না। কিন্তু যারা ওয়াহাবি মৌলবি আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহীর কুফরি আকীদা জেনে ওকে নিজের আব্বা মনে করে, ও তো কাফির হবে। রশিদ আহমদ গাঙ্গোহী কাফির কারণ সে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আশরাফ আলী থানভী কাফির কারণ হিফজুল ইমানে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। কাসিম নানতাবী কাফির কারণ নবীর পরে নবী আসাকে সম্ভব বলেছে। খলিল আহমদ আহমেদী কাফির কারণ সে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে। এই 4 জন ব্যক্তি কাফির। এদের কুফরি আকীদাকে জেনে শুনে যারা এদেরকে মুসলমান মনে করে, নিজের ঈমান মনে করে, আকাবির মনে করে, নিজের ইমাম মনে করে, পেশওয়া মনে করে, তারাও কাফির ও মুরতাদ হবে। কথা বুঝতে পারছেন কি না বাবা? তো যাই হোক, ডোমকলের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। তারা আলাদা মসজিদ তৈরি করেছেন। আমাকে ফোন করেছিল, লিন্টন অবধি হয়ে গেছে। কালকে আমার ডোমকলে জালসা আছে, তারা আসবে, দেখা হবে, আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। আলাদা মসজিদ হয়ে গেল, ও বেটার পিছে তো নামাজ হতো না, এখন আলাদা নামাজ পড়বে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচালো, বলেন আমিন। আমিন। এবারে আমি যদি ভুল বলে থাকি, তো হিম্মত থাকলে সামনে বসো। আর থাকলো নবীকে হাজির নাজির মানার কথা। এই পৃথিবীর মুসলমান এরা কত চরিত্রহীন ব্যক্তি দেখেন। আশরাফ আলী থানভী এই বর্ধমানের ডাবচোরের ইমাম, তাদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হেকায়েতে আউলিয়ার মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় 2 জন মৌলবীর ঝগড়া হলো। দেওবন্দ মাদ্রাসায় 2 জন মৌলবীর ঝগড়া হলো। তো কাসিম নানতাবী যে দেওবন্দ মাদ্রাসা বানিয়েছে, ও মুরতাদ কাফির। নিজের কবর থেকে সহশরীরে মাদ্রাসাতে হাজির হয়ে তাদের সমাধান করে আবার কবরে চলে গেল। তোর বাপ কি করে হাজির নাজির হলো? কথা বুঝে? হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। সে কবরে হাজির থেকে দেওবন্দ মাদ্রাসায় ঝগড়া হচ্ছে কি করে দেখলো? তো যদি নবীকে হাজির নাজির মানা শিরিক হয়, এটা তো শিরিক নয় তোমার ফতোয়া অনুযায়ী, তো তোমার বাপ আশরাফ আলী থানভী তো আগে মুশরিক হবে, কারণ সে তো কাসিম নানতাবীকে হাজির নাজির মেনেছে। এ আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখেছে যে আমরা জাহাজে যাচ্ছিলাম,
জাহাজ ডুবো হয়ে ডুবে যেত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এসে আমাদের জাহাজকে বাঁচিয়ে নিলেন। এদের নিকটে নবী ওলিকে সাহায্যকারী মনে করা শিরক, কিন্তু এদের মৌলবীরা জাহাজ উঠিয়ে দিচ্ছে, মাদ্রাসাতে সে মীমাংসা করে কবরে চলে যাচ্ছে। তাহলে আমাদের সামনে যদি বসে তো শিরকের পাগড়ি ওর বাপের মাথায় দিয়ে পাঠাবো। কথা বুঝতে পারছেন? তবে পৃথিবীর মুসলমান আমরা নবীকে কেন হাজির নাজির বলি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম পবিত্র কোরআন পাকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, বেশক আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আমার নবীকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে লিখেছেন, আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির এবং নাজির হওয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা কথা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজির থাকে, তাহলে মৌলভী সাহেব তুমি চেয়ারে বসে কি করে ফতোয়া দাও? তো ওয়াহাবি দেওবন্দি তো বলে আল্লাহ হাজির নাজির। তাহলে আল্লাহ যদি হাজির নাজির থাকে তো তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? নাকি বলে তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? বুঝে নবী যদি হাজির নাজির হবে তো আল্লাহ আরশে ডেকে কেন মিরাজ করালেন? তো আল্লাহ যদি হাজির নাজির হবে তো আল্লাহ কেন নবীকে মিরাজ করালো আরশে ডেকে? তুমি এটা বলো। তবে পৃথিবীর মুসলমান হাজির নাজির অর্থ কি মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে আল্লাহর নবী উম্মতের ইচ্ছা, উম্মতের নিয়াত, উম্মতের আমলের প্রতি হাজির এবং নাজির। আমি এখানে বসে আছি, আমার থেকে 15 হাত দূরে 10 হাত দূরে আপনাদের বাঙালির একটা লোক ঝাড়খণ্ডের একটা লোককে একটা থাপ্পড় মারলো, ঝামেলা হয়ে গেল। সকালবেলা মানে মানুষ বসেছে বিচারে সমাধানে। একটা লোক বলছে ঝাড়খণ্ডের লোককে বাঙালির লোক থাপ্পড় মেরেছে, আমি ওখানে ছিলাম কিন্তু আমি দুই চোখে দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? কথা বলে। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখেছি তবে ওখানে ছিলাম না। কোথায় দেখলে? মোবাইলের মাধ্যমে দেখেছি বা স্বপ্নে দেখেছি, চলবে না। আর আরেকজন ব্যক্তি আমাদের এই হুজুর দাঁড়িয়ে গেলেন, যা আমি দেখেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। আমার চোখের সামনে 15 হাত দূরে মারামারি হচ্ছিল, বাঙালির লোক ঝাড়খণ্ডের লোককে থাপ্পড় মেরেছে। আপনারা বলেন তো ইনার গাওয়াহি সাক্ষী চলবে কি চলবে না? চলবে। সমাজের লোক মানবে কি মানবে না? কেন মানবে ভাই? উনি তো 15 হাত দূরে আছেন। ঝগড়া তো 15 হাত দূরে হচ্ছে, উনি তো 15 হাত দূরে আছেন, তাহলে কেন মানবে? তো আপনি বলবেন 15 হাত দূর পর্যন্ত দৃষ্টি সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। আকল সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। তাই 15 হাত দূর পর্যন্ত আপনাকে আমাকে হাজির নাজির মানা হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। নবী এখানে সহশরীরে আছে, ওখানে সহি সরলে আছে। এটা সুন্নিদের আকীদা নয়। সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী পবিত্র রওজাতে আছেন, দুনিয়াকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। নবীকে আসার প্রয়োজন নাই, তবে নবী যেখানে চান ওখানে যেতে পারে। আমরা বলি না এখানে নবী এসেছেন, নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন। আর এর দলিল যদি আপনি চান তো মদিনা থেকে বাঙ্গাল তো দূরের কথা, আমার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 তবক আসমানের উপরের জান্নাত পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ, বেশক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস মানে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা,
আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন, তারপর মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন, এ আমার সাহাবী, আমি তোমাদের পূর্বে ইন্তিকাল করব, আমি বিদায় নিব, কিন্তু শুনো, আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছে, তোমাদের প্রতি হাজির নাজির রয়েছে। তারপর নবী পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কসম, আমি মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী আছেন জমিনে, সাত আসমানের জান্নাতের হাউজে কাউসার দেখছেন, তো সাত আসমানের জন্য নবী হাজির ও নাজির। আমি যতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি হচ্ছে হাজির ও নাজির। নবী বলছে, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। তো নবী পাক আছেন রওজাতে, আর উনার সামনে দুনিয়া হাতের থাবার মতন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমগ্র দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কোন মুন্সি আপনাকে বলবে যে আল্লাহ নবী দুনিয়াতে বেঁচে ছিলেন তো দেখতে পাচ্ছিলেন। আরেকটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, এই নাজ্জাশীর বাদশা আমার আপনার নবীর সঙ্গে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়াছিলেন, আর 5000 টাকা নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, উনার বিয়েতে নবীর পক্ষ থেকে নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম মোহরানার টাকা দিয়েছিলেন। এখনকার লক্ষ লক্ষ টাকা হবে, তখন 5000 দিরহাম অনেক। তবে তিনি টাকা নিয়ে কি করেছিলেন? ইসলামের জন্য পুরোটা খরচ করে দিয়েছিলেন বা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, আমার নবী থেকে কত হাজার কিলোমিটার দূর, শত শত কিলোমিটার আল্লাহর নবী আরব থেকে, মক্কার মাটি থেকে, এই মদিনার মাটি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশীর বাদশার জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। এটা গায়বী জানাজা নয়, গায়বী জানাজা ইসলামে না যায়। গায়বী জানাজা হয় না, জানাজার জন্য লাশকে দেখতে হবে, সামনে থাকতে হবে। লাশ যদি না থাকে, জানাজা নাই। তাহলে আল্লাহ নবী নাজ্জাশীর জানাজা শত শত কিলোমিটার থেকে কেন পড়ালেন? আল্লাহ নবীর চোখের সামনে থেকে পর্দা তুলে দিয়েছিলেন। নবী মুস্তাফা মদিনা থেকে নাজ্জাশীর লাশ দেখে দেখে জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো হাজির নাজির, উনি মদিনাতে থাকলে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে। আর জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, এই করে করে সাত আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমার আপনার নবী দেখছেন। আর নবী বলছেন, ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কসম। এক তো নবী পাক বলছেন নো ডাউট, আবার ইন্নী নিশ্চয়ই বলছেন আরো নো ডাউট, আবার বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই। নবী বলছেন, এখন আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। নবী আছেন মদিনাতে, মদিনা থেকে আল্লাহর নবী যেই দিকে নিজের নজর করে ওই দিক পর্যন্ত নবী পাক দেখতে পান। তাই নবী মুস্তাফাকে হাজির ও নাজির বলা হয়, কারণ নবী পাকের দৃষ্টি, নবী পাকের আকল সারা পৃথিবী পর্যন্ত সঠিক কাজ করে। তাই সারা পৃথিবীর জন্য নবী হচ্ছেন হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজির নাজিরের অর্থ। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে হাদিস পড়াতেন। আল্লাহর নবী স্বপ্নে এসে তিনাকে ভারতে পাঠিয়েছেন। ভারতবর্ষের মাটিতে এসে প্রথম ইলমে হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রচার করেছেন, ইলমে হাদিস বন্টন করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়াতের প্রতি
উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন, নবী আমার হাজির ও নাজির। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হাজির নাজির মানা যদি শিরক হয় তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুশরিক, আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দিরা নিজের ইমাম মানে, তাহলে সাওকাত মুশরিক আর বেটা ডাবচোর মুশরিক। বাঁচবে না। আর লোটা বদনা সব ডুবিয়ে দেবো যেদিন সামনে চলে আসবে। না আসবে না তো, ও তো আসবে না, ও জোকারি ছাড়া তো কিছু জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা হারাম করে বেরিয়েছে জাহাঙ্গীর, বেটা ডাব চুরি তুই করলি আর আরাম করে আমি, ওস্তাদের টিফিন চুরি করে তুই খালি আর আরাম করে আমি, গুজরাটের মাছ তুই চুরি করলি আর হারাম করে আমি। দুনিয়া জানে যে চুরি করে খায় হারাম কর ওই হয়, আমরা কোনদিন হারাম খাইনি, আলহামদুলিল্লাহ আমরা হালাল কর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চমৎকার কথা হচ্ছে যে উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজিরও মনে করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজিরও মনে করতেন। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিসকে না কোনো আহলে হাদিস মুশরিক বলতে পারে, না কোনো দেওবন্দি বলতে পারে, কারণ জানে যে আমাদের বাপ দাদা বড় বড় ইমামরা তিনাকে ইমাম লিখে রেখেছেন। উনাকে যদি মুশরিক বলি তো আমাদের আব্বা জিনারা ইনাকে ইমাম লিখেছেন, ওরাও মুশরিক হবে। তাহলে সুন্নিরা হাজির নাজির মেনে কিয়াম করলে শিরিক, আর মুহাদ্দিস করলো তখন শিরিক নয়। এটা জাবজরের বাপের ঘরের শরীয়ত হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত নয়। নবী পাকের শরীয়তে যেটা মুহাদ্দিসের জন্য শিরিক, ওটা আমাদের জন্য শিরিক, সবার জন্য এক শরীয়ত। সুবহানাল্লাহ হবে না? এজন্য পৃথিবীর মুসলমান ওই ডাবচরকে বলে দিয়ে তোমাদের আব্বা হুজুর, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তোমাদের কম বেশি 33 জন মৌলভী আল মুহান্নাদ আলাল মুফান্নাদ উলমায়ে দেওবন্দের আকীদায় কিতাবে লেখা হয়েছে। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা ভুল, বরং অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে মুস্তাহাসান বলেছেন। আর কিয়াম এমন একটা জিনিস যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। তাহলে তোমার ফতোয়াতে তোমার পুরো দেওবন্দ মুশরিক হয়ে গেল, পুরো দেওবন্দ জাহান্নামে চলে গেল। হাদিস কোরআন তো পড়তে জানো না, নিজের আব্বাদের কিতাব তো পড়ো। এজন্য বলতে চাই পৃথিবীর মুসলমান কিয়াম করা নিয়ে হোক আর যে কোনো বিষয় হোক, তারা আমাদের সামনে আসবে না, কারণ কোরআন হাদিস থেকে পরে তাদের বাড়ি থেকে আমরা প্রমাণ করব আগে। কথা বুঝতে পারছেন? আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, সে বলেছে যে আলা হযরত বলা হারাম, আবার হারাম করে ওই কথা বলেছে। বলছে ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এই জন্য নিজেকে আলা বলা যাবে না, আলা হযরতও বলা যাবে না। আমি তাকে বলতে চাই, তোমার বাপ শওকতকে জিজ্ঞাসা করো, আশিক ইলাহি মিঠি তোমাদের ইমাম তাজকিরাতুর রশিদ কিতাবে একাধিক জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আলা হযরত লিখেছেন। সুবহানাল্লাহ। তোমার বাপের লুঙ্গিটা কে ধুইবে নাকি বলে, নিজের কিতাবটা কে পড়বে? আর তুমি বলছো নিজেকে আলা বলা হারাম, শিরক। তো আল্লাহ পাক কোরআন পাকে একাধিক জায়গাতে বলেছেন যে তোমরাই আলা যদি তোমরা ঈমান নিয়ে আসো, ইন কুনতুম আউলাউনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরাই আলা যদি তোমরা ঈমান এনো। মুমিনদেরকে আল্লাহ পাক আলা বলেছেন, তো আলা বলার যে ব্যক্তি বিরোধিতা করবে সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে। জি আল্লাহ নিজে মুমিনকে কোরআন পাকে একাধিক জায়গাতে আলা বলেছেন, আর এ গাধা বলেছে আলা বলা ফিরআউনের তরিকা। তো আল্লাহকে তুমি ফিরআউন বলবে পাটলা? এত মূর্খ, এত জাহিল। আর দেওবন্দীদের বড় বড় যারা মৌলবি আছে এরা সব ভাদর মাসের কুকুরের মতো চুপচাপ হয়ে গেছে। এর জবানে কোনো লাগাম লাগায় না, এ যা ইচ্ছা তাই বলে শরীয়তকে ধ্বংস করছে, ইসলামের হুদুদকে পার করে কোরআন হাদিসকে বদনাম করছে। আর এদের টুপিওয়ালা শয়তান সব মাদ্রাসায় বসে তাসবিহ গুনছে। আমরা কোনো ভুল কথা বলি তো আমাদের বড় বড় আলেমরা সংশোধন করে, এই জাহাঙ্গীর এটা এইভাবে বলেছে, এইভাবে বলবে। আর এরা যদি কুফরি পর্যন্ত করে, এদের মৌলবি সুবহানাল্লাহ বলবে, কারণ দলটাই তো কাফিরদের দল, কুকুর শিয়ালদের দল। চ্যালেঞ্জ করে বলছি, একটা মৌলবি বলেছিল যে আলা হযরত তো নিজেকে কুকুর বলেছে, তো বেরেলভীরা কুকুরের দলের লোক। তো আমি বলেছিলাম তোমার বাপ দাও তো নিজেকে কুকুর বলেছে।
এ ডাবচরি বলেছিল, এ ডাবচরি বলেছিল তাজকিরাতুর রশিদ কিতাবে খলিল আহমদ আমবেঠি, রশিদ আহমদ গাঙ্গোহির মুরিদ খলিল আহমদ গাঙ্গোহি আমবেঠি দেওবন্দীদের ইমাম, তাজকিরাতুর রশিদ কিতাবে লেখা আছে, সে বলছে আমি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। তো ওরা কোন দলের লোক হলো ভাই? আলা হযরত তো মদিনার কুকুর বলেছেন, এ তো আর মৌলবীর খানকার কুকুর বলছেন। তো আল্লাহ এই সিয়ালদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন। এখন কিছু লোক বলবে জাহাঙ্গীর কড়া ভাষা বলে। আচ্ছা বলেন তো বাবা, একটা যদি ভালো মানুষ থাকে কি বলবেন? ভাই একটু সরেন তো, দাদা একটু সরেন তো, বাপ যে একটা সরেন তো। আর পাগলা কুত্তা যদি থাকে ওকে জুতালে মারবেন না? জি। আমাকে গিয়ে বলুন হুজুর একটু সরেন তো, সরেন তো। কেউ 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 কেউ। তো এরা ওই জাতের লোক, একে ভালো মানুষ বলে হবে না। এ যেমন ভাবে আক্রমণ করবে তেমন ভাবে উত্তর আমাদের কাছে আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি চ্যালেঞ্জ করতেছি, একেবারে সুস্থ মস্তিষ্ক নিয়ে দিমাগকে হাজির করে সারা পৃথিবীর দেওবন্দীকে চ্যালেঞ্জ করছে। আর দেওবন্দীরা যদি হালাল বাপের সন্তান থাকে, কুকুর শিয়ালের দলের লোক যদি না থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিয়াম করা হারাম প্রমাণ করবে এবং শিরক প্রমাণ করবে। আর আমরা আলহামদুলিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হয়ে জায়েজ প্রমাণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ কালকে এটা চ্যালেঞ্জ আগে ছেড়ে দিও, দেখে কে দেওবন্দী মায়ের দুধ পান করেছে, বাত্তি বুঝে যাবে। এর জন্য এদের বক্তব্য শোনার চাইতে ঘাউ ঘাউ যে কুকুরগুলো করে ওগুলো শুনবেন, খুব ভালো লাগবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদ ইসলাম, আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আমরা মুসলমান হয়ে ইসলামের যে পাঁচটি ভিত আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম থেকে নামাজ, রোজা, হজ, যাকাত যেন কায়েম করি, আমল করি, আর হারাম থেকে বাঁচি, হালাল পথে চলি। আর লাস্ট আমার একটি আবেদন এবং আপনাদের নিকটে একটা হাদিস পড়ে আমি আপনাদেরকে একটা নসিহত বললেও চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা হও। যদি এই চারটার মধ্যে তুমি একটাও না হও, রাসূল পাক বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে মসজিদে ইমাম, মাদ্রাসার শিক্ষক যারা আলিমে দ্বীন আছেন, আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি। আর মসজিদের ইমাম, মাদ্রাসার ইমামকে তাদের একটা যোগ্য বেতন দিবেন, যাতে তাদের সংসার চালাতে কোনো কষ্ট না হয়। বুঝতে পারছেন? সমাজে অনেক সমাজে, আল্লাহ করুক আপনাদের এখানে না হোক, কিছু কিছু সমাজে ইমাম সাহেবের বেতন হচ্ছে ৮,০০০, গোটা গ্রামের লোক বলছে বেতন বাড়াও, কমিটির লোক বাড়ায় না, মনে হচ্ছে ওর বাপের টাকা। কিছু কিছু এলাকার কমিটি আছে মসজিদের টাকাকে ওর বাপের টাকা মনে করে। তবে আমি আপনাদেরকে বলবো, ইমাম খুশি যদি থাকে তো আপনার নামাজ আরো তাড়াতাড়ি কবুল হবে। আর ইমামের পেটে খাবার নাই, ইমামের স্ত্রী ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, ওর টেনশন চেপে আছে, টাকা নাই। আচ্ছা বলেন তো বাবা, এখন যদি শুধু 10,000 আপনি ইনকাম করেন, তো আপনার 10,000 টাকাতে সংসার চলবে? সত্য কথা বলবো, আমি একদিন বাজার করতে গেলাম, তো কয়েকটা বাজার নাম বলছে 880 টাকা বিল হলো। 3 দিনকার 4 দিনকার বাজার করতে গিয়ে 880 টাকা বিল। তার মধ্যে আবার কাপড় চোপড় আছে, ছেলে মেয়ে, এটা তো সবজি বাজার ছিল। 1 কিলো গরুর মাংস কিনতে যাবেন, এখন দাম হচ্ছে 300 টাকা, নাকি বাবা? তো একজন ইমাম সাহেবের যদি শুধু 10,000ই বেতন থাকে, 8,000 বেতন থাকে, তাহলে ওই ইমামের সংসার চালাতে কত কষ্ট হয় সে নিজে জানে। হয়তো আপনাকে বলে না, কিন্তু সে নিজে নিজে অনুভব করে। যেমন আপনার আমার ছেলে ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো মিশনে পড়াশোনা করে, 4,000 5,000 টাকা খরচ করে আমরা পড়াই।
তেমনি ইমাম সাহেবের ইচ্ছা করে যাতে আমারও ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি। কিন্তু সেই ইমাম সাহেবের সংসার যদি ঠিক করে না চলে, সেই মুদারিস মাদ্রাসার শিক্ষকের সংসার যদি ঠিক করে না চলে, তাহলে আপনারা বলেন তো বাবা, উনার ছেলে মেয়ে ভালো স্কুলে শিক্ষা পাবে? আর যদি না পায় এর দায় কে হবে? আপনারা। কারণ আপনাদের এখানে 24 ঘন্টা ইমাম সাহেব তো থাকে, ঠিক না বেটি? 5 ওয়াক্তের ডিউটি, ছেলে মেয়েকে পড়ানো, বিয়ে শাদী জানাজা মানাজা যা কিছু আছে এ টু জেড ইমাম সাহেব করে। তো ইমাম সাহেবকে নিজের একটা ফ্যামিলির লোক মনে করেন, পর নয়। যেমন আপনি চান আমার বেটা যেন সুন্দর একটা ইনকাম করুক, যাতে জীবনটা সুন্দর হয়ে কাটে, আমার জামাই ভালো ইনকাম করুক, আমার বেটির জীবন সুন্দর হয়ে কাটে, তেমনি আপনি বলবেন ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেওয়া হোক, যাতে ইমাম সাহেবের সংসারটা সুন্দরভাবে চলে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবাই আপনা আপনা গ্রামের ইমাম সাহেবের একটা উপযুক্ত বেতন করবেন। এখন একজন ব্যক্তি যদি কৌরির বাড়িতে কাজ করতে আসে, যে কোনো রাজমিস্ত্রির কাজ করতে আসে, দিনে 500 টাকা লাগে। এই লাগে কি লাগে না বাবা? জি 500 টাকা। আর ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে বাড়িতে গিয়েছে 3 দিনের ছুটিতে, ফোন আসছে ইমাম সাহেব গ্রামের মন্ডল মরে গেছেন, রাত 12টায় সকালে মাটি দিতে হবে। আর ইমাম সাহেবের হিসাব যদি করেন তো দিনে 250 টাকা জমে না। ওর হক হচ্ছে? ইমাম সাহেব যেটা হক ওটা দেওয়া হচ্ছে? এজন্য সচেতন হন, নিজের ইমামের বেতন বাড়ান, মুদারিসদের বেতন বাড়ান, যাতে তার সংসারটা ভালোভাবে কাটে আর নিজের ছেলে মেয়েকে ভালো একটা শিক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থেকে সবাই চেহারাতে দাড়ি সাজান আর 5 ওয়াক্তের নামাজ পড়ে। হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে একজন ব্যক্তি বলেন তো যে আমি আজকে দাড়ি ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী করে একজন ব্যক্তি আছেন? একজন ব্যক্তি আল্লাহকে সাক্ষী করে বলেন যে হুজুর আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দাড়ি রেখে দেব? নাই। তাহলে 2 ঘন্টা এত গলা ফাটিয়ে বলে আমার লাভটা কি হলো? জি একজন ব্যক্তি আল্লাহর জন্য হাত তুলে যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি দাড়ি ছেড়ে দিলাম। যারা আছে তার নয়, যে নাই সে বলেন যে আমি ছেড়ে দিলাম। হবে না ইনশাআল্লাহ? নাই না। আর একটা যদি বিয়ে করার ইচ্ছা থাকলে তো আমাদেরকে জানাবেন, দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিছু লোক আছেন 50-60 বছর বয়স হয়ে গেছে, এমন ভাবে দাড়ি কাটে মনে হচ্ছে কালকে ডবল বিয়ে করতে যাবে। মানে এক পাও কবরে চলে গেছে। আর আমার কিছু বাবা আছেন, এরা আবার দাড়ি ছাড়ে তো ফুচকা ডিজাইন, ইতি বিড়ি বিড়ি দাড়ি। এক মুষ্টির বেশি দাড়ি কাটা হারাম, আর এক মুষ্টির বেশি দাড়ি কাটা জায়েজ, কোন কোন সময় মুস্তাহাব। এক মুষ্টির বেশি দাড়ি হলো আপনি কেটেলেন, এটা জায়েজ আছে, নবী পাকও সাইজ করতেন, আব্দুল্লাহ ইবনে উমরও কাটতেন, বুখারী শরীফে হাদিস আছে। এইজন্য এক মুষ্টির দাড়ি বেশি কাটে। নবী পাক বলছেন তোমরা দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মতো করিও না। ইহুদিরা দাড়ি ছেড়ে দেয়, ওদের লুঙ্গি টুঙ্গি সব পার করে চলে যায়, তবু ওরা কাটে না। আর ইহুদিদের সুন্নাতে আমল করে ওয়াহাবিরা। আমাদের আলিমুল্লাহ দাড়ি দেখেন কত সুন্দর দাড়ি, চেহারাতে নূর, যারা নবীকে নূর মানে চেহারাতেও তো নূর থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য এক মুষ্টি দাড়ি ছাড়বেন, এক মুষ্টির যদি বেশি হয়ে যায় ওইটুকু যদি চান তো আপনি কাটতে পারেন। কথা বুঝতে পারছেন? আর নিজের চেহারাতে দাড়ি ছাড়ান আর 5 ওয়াক্তের নামাজ পড়েন। নামাজ মাঠে টাইম হয়ে গেছে, গামছা বিছিয়ে নামাজ পড়েন, পানি নাই তাই এমন করে নামাজ পড়েন, কিন্তু নামাজ কাজা হয়ে গেছে, কালকে নামাজটা তুলেন, কিন্তু নামাজ ছাড়িয়ে। বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে করে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী तशरीफ लाना, वक्त भी कितना सुहाना,
जगमगा उठा ज़माना हो रेगा तिथि ताराना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह का जब कहीं ना हो ठिकाना अपनी कमली में छुपाना नारे दो जख से बचाना ऐसा शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह बलागल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही اللهم صل على سيدنا محمد وبارك وسلم صلاة اللهم آمين رسول الله